রহমানির রহিম। প্রিয় খাগড়াছড়ি সংগ্রামী ভাই ও বোনেরা, খাগড়াছড়িতে বসবাসরত বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা সহ সকল জাতিগোষ্ঠীর প্রতি সালাম এবং শুভেচ্ছা জানাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আপনারা জানেন, ঢাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। আমরা শোক প্রকাশ করছি সেই ঘটনায় এবং আমরা দোয়া করি, প্রার্থনা করি যাতে যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে যাবে এবং এই ঘটনার হতাহতের পরিমাণ যত কম হবে ততই আমাদের জন্য মঙ্গল। আপনারা প্রত্যেকের জায়গা থেকে দোয়া প্রার্থনা করবেন এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানাই, অনুরোধ করি। প্রিয় খাগড়াছড়িবাসী, আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলায় যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জেলাতে এসেছি। আমরা এর আগে বান্দরবন এবং রাঙামাটিতেও গিয়েছি, সেখানেও আমরা কিছু কথা বলেছি। মোটা দাগে পার্বত্য অঞ্চলের 3টি জেলার সমস্যাগুলো কাছাকাছি। এখানে অনেকগুলো জাতিগোষ্ঠী বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব, পরিচয়ের দ্বন্দ্ব আমরা বিভিন্ন সময়ে দেখি। কিন্তু একটা জায়গায় আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটা জনগোষ্ঠী বঞ্চিত। যারা পাহাড়ে বসবাস করেন, সে বাঙালি হোক, চাকমা হোক, মারমা বা পাহাড়ি যে কোনো জনগোষ্ঠী হোক না কেন, ফলে পাহাড়ের যদি উন্নয়ন ঘটাইতে হয় তাহলে আসলে আপনাদের ঐক্যের কোনো বিকল্প নেই, সম্প্রীতির কোনো বিকল্প নেই। কারণ পাহাড়ে যদি শিক্ষা বিস্তার ঘটে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভালোভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালনা হয়, স্বাস্থ্য ব্যবস্থার বিস্তৃতি ঘটে, এর সুবিধা, সুযোগ সুবিধা সকল জনগোষ্ঠী পাবে আসলে। ফলে আপনারা আপনাদের নিজেদের সুবিধার জন্য, নিজেদের স্বার্থের জন্য সকল জনগোষ্ঠীর আসলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির সাথে এই পাহাড়কে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা সবকিছুকে মাথায় রেখেই আমাদের সকল জনগোষ্ঠীর এই ঐক্য, সৌহার্দ্য এবং সম্প্রীতি প্রয়োজন। আমরা সেই সম্প্রীতি এবং ঐক্যের বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে এসেছি। দ্বিতীয়ত, আমরা বাংলাদেশকে একটি বহু ভাষা এবং বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। কারণ ঐতিহাসিকভাবে এই বদ্বীপ অঞ্চল, এখানে বহু ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং সভ্যতার মিলন কেন্দ্র ছিল। ফলে এটা আমাদের ইতিহাস, ঐতিহ্যের অংশ এবং এটা আমাদের শক্তির জায়গা যে আমরা কত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে পারে। একটা রাষ্ট্র কত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে পারে। আমাদের সংবিধানে এই বৈচিত্র্যকে অস্বীকার